নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা খুব সুন্দর স্যান্ডউইচের রেসিপি। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, কর্ন স্যান্ডউইচ বানাতে আমার লাগছে এখানে কর্ন মানে ভুট্টা। এটা কিন্তু আমার ফ্রোজেন ভুট্টা। যেহেতু এটা ফ্রোজেন ভুট্টা, সেজন্য আমি একটা পাত্রের মধ্যে দেখুন জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে ভুট্টাগুলো দিয়ে আমি একটুখানি বয়েল করে নেবো। ফ্রোজেন ভুট্টা যেহেতু, তাই বয়েল করে জলটা একটু ফেলে দেবো। এটা প্রথমে একটু আমি বয়েল করে নিই। আর এখানে দেখুন আমি স্যান্ডউইচে দেওয়ার জন্য শসা, লেটুস নিয়ে নিয়েছি। প্রথমে শসাটার আমি খোসা ছাড়িয়ে নিয়ে শসাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। দেখুন, প্রথমে সামনের অংশটা আমি কেটে নিলাম, পেছনের অংশটা কেটে নিলাম। কেটে নিয়ে আমি এটা গোল গোল করে কেটে নেব। গোল গোল করে কেটে নেওয়ার পর এটা আবার লম্বা লম্বা করে কেটে নেব। দেখুন, এইভাবে আমি সমস্ত শসাটা প্রথমে কেটে নেব। দেখুন, এখানে আমি আগে থেকে কিন্তু একটা শসা, ছোট শসা কেটে রেখেছিলাম। সেই শসাটার মধ্যে এই শসাটাও আমি কিন্তু তুলে দিলাম। আমি বেশি শসা ব্যবহার করব না, সেজন্য দেখুন অর্ধেক কাটলাম আর অর্ধেক আমি রেখে দিলাম। আর এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ। আমি লম্বা লম্বা করে পেঁয়াজটা আগেই কেটে রেখেছি। আর আমি কিন্তু এখানে শসা, পেঁয়াজ, লেটুস সমস্তটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে কাটছি। এবার আমি লেটুসটাও কেটে নেব। লেটুসটাও আমি কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি, খুব বড় বড় করে কাটবো না। দেখুন, লেটুসটাও আমি একটা বাটিতে তুলে নিলাম। দেখুন, এখানে আমি লেটুসটা নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি শসাটা দিয়ে দিলাম, পেঁয়াজটা পুরোটাই দিয়ে দিলাম। দেখুন, এখানে আমি যে ভুট্টাটা ব্যবহার করলাম, যেহেতু এটা ফ্রোজেন, সেটা আমার সেদ্ধ করে একটু জলটা ফেলে দিতে হলো। আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেশ ভুট্টাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু ছিল ফ্রোজেনটা, আমি সেটা ফ্রোজেনটাই ব্যবহার করে নিলাম। দেখুন, স্যান্ডউইচটা একটু হেলদি বানানোর জন্য, যাতে একটু হেলদি আর খেতেও একটু ভালো লাগে, তার জন্য আমি একটা সস টাইপের বানিয়ে নেবো, বলতে পারেন হোয়াইট সস টাইপের। তো প্রথমে আমি এখানে আগে থেকে কেটে রেখেছি ছানাটা আমি মিক্সিং জারে দিয়ে দিলাম। ছানার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি পুরো এক মুঠো কাজু। আমি এবার ছানা আর কাজুটা খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, এখানে আমি ছানাটার কাজুটা পেস্ট করেছি, কিন্তু কাজুটা পুরো স্মুথ পেস্ট হয়নি। তার জন্য আমি একটুখানি দিয়ে দিচ্ছি এখানে দুধের সর সমেত, ওই 1 টেবিল স্পুন মতো দুধ। পুরোটাই কিন্তু দুধের সর আছে, দুধের সর সমেত একটু দুধ। এটা এবার আবারও একবার খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন, এবার এটা আমি আপনাদের সামনে খুলে দেবেন। মিহি একটা পেস্ট হয়ে গেছে, পুরো মেয়োনিজের মতো। আপনারা চাইলে ছানার বদলে মেয়োনিজও ব্যবহার করতে পারেন। দেখুন, পুরো মেয়োনিজ, এত সুন্দর এটা হয়েছে পেস্টটা। দেখুন, এর মধ্যে আমি ছানার পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একে একে সমস্ত কিছু দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আমি নুন। এটা দিলাম সাদা নুন। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু বিট নুন, গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি এখানে টমেটো কেচাপ। সমস্ত উপকরণ একসঙ্গে আমি এবার খুব ভালো করে মিক্সড করে নেব। দেখুন, এইভাবে একবার স্যান্ডউইচ বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে, ভীষণ সুন্দর লাগে। আগে থেকে কিন্তু নুনটা দিয়ে রাখবেন না, যেহেতু লেটুস আছে, নুন দিয়ে দিলেই জল কাটতে শুরু করবে। বানানোর আগে এইভাবে নুনটা দিয়ে বানিয়ে নেবেন। দেখুন, আমার খুব সুন্দর করে মিক্সড হয়ে গেল। এবার আমি স্যান্ডউইচগুলো বানিয়ে নেব। দেখুন, আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডের মধ্যে প্রথমে আমি একটু করে বাটার লাগিয়ে নেব। এটা আপনারা লাগাতেও পারেন, আবার নাও পারেন। আমি একটু করে বাটার লাগিয়ে নিলাম, যাতে খেতে আরও টেস্টি হবে। দু সাইডেই লাগালাম, কিন্তু অল্প, বেশি কিন্তু আমি লাগাইনি। এবার আমি যে বানিয়ে রেখেছিলাম স্যালাডটা, এবার এর মধ্যে এবার দিয়ে দিলাম। দেখুন, দিয়ে দেওয়ার পর আবার ওপর থেকে একটা ব্রেড আমি দিয়ে দিলাম। ব্রেডের ওপরের অংশটায় কিন্তু আমি আবার একটু বাটার লাগিয়ে দিচ্ছি।
দেখুন অন্যদিকে আমি কিন্তু তাওয়াও বসিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যেও আমি কিন্তু বাটার দিয়ে দিলাম। দেখুন আমি যে ব্রেডটা বানিয়ে রেখেছিলাম সেই ব্রেডের মধ্যে দিয়ে দিলাম, ওপরে পোর্শনটা দিলাম না, যেদিকটা আমি কিন্তু বাটার লাগিয়ে রেখেছি। এবার এটা আমি আস্তে আস্তে হতে দেবো। দেখুন এবার আমি কিন্তু ব্রেডটা একটু উল্টে পিঠটাও হতে দেবো। দেখুন একটু লাল লাল কড়া করে ভেজে নেব। আপনারা যেরকম ভালোবাসেন সেরকম ভেজে নেবেন। আমার একটু লাল লাল ভালো লাগে, একটু কড়া কড়া করে স্যান্ডউইচ খেতে, একটু কড়া করে আমি ভেজে নেব। দেখুন এই স্যান্ডউইচটা আমার রেডি হয়ে গেল, আমি তুলে নিলাম। আমি কিন্তু ওই গরম তাওয়াতে আবার একটু বাটার দিয়ে নেব। বাটারটা একটু স্প্রেড করে দিলাম তাওয়ার মধ্যে স্প্রেড করে দিয়ে আমি কিন্তু আবারও একটা পাউরুটি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত ভেজে দিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন আমি স্যান্ডউইচগুলো করে নিয়েছি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। একটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখুন কর্ন স্যান্ডউইচ কতটা সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে ভেতরে আমি চিজ দিয়ে দিয়েছি, এত সুন্দর হয়েছে। দেখুন আমার রেডি হয়ে গেল কর্ন স্যান্ডউইচ, একদম হেলদি প্রসেসে আমি করলাম কর্ন স্যান্ডউইচ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। অবশ্যই জানাবেন কিন্তু আমার এরকমভাবে হেলদি কর্ন স্যান্ডউইচ আপনাদের কেমন লাগলো।